বাংলাদেশের যারা তৎকালীন সময় রাষ্ট্রপ্রধান ছিল, আপনারা জানেন যে পিলখানা হত্যাকাণ্ডের সময় এবং তারপরে শাপলা গণহত্যা, তারপরে একে একে জুডিশিয়াল কিলিং, গুম খুন, আয়নাঘর সহ বাংলাদেশে যতগুলো গণহত্যা হয়েছে, যতগুলো নারকীয় ঘটনা ঘটেছে, এই ঘটনাগুলোর সময় এই দুজন ব্যক্তি রাষ্ট্রের প্রধান ছিলেন। তো আমরা ইতিপূর্বে আইসিটি আইনের সময় একটা কথা আইনজীবীদের মুখে বারবার শুনতাম, সুপিরিয়র রেসপন্সিবিলিটি। অর্থাৎ একটি গণহত্যার ঘটনার সময় ওখানে যে রাষ্ট্রের বা যে দলের যে সর্বোচ্চ ব্যক্তি থাকেন তার উপরে মূলত এর অপরাধটা বর্তায়, এই 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 অপরাধের দায় বর্তায়। সে জায়গা থেকে তৎকালীন সময়ের প্রেসিডেন্টরা যারা এই সরকারকে, এই ফ্যাসিস্ট গভর্নমেন্টকে সাপোর্ট দিয়েছেন, সব ধরনের নিরাপত্তা দিয়েছেন, যেহেতু তিন বাহিনী তার হাতে ছিল এবং রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতাগুলো তার হাতে ছিল, তিনি এই অন্যায়গুলোর প্রতিবাদ করেননি এবং তিনি এক্সিস্ট করেছেন, ওই ক্ষমতার অংশ হয়েছেন এবং ক্ষমতার সুবিধা ভোগ করেছেন। তাহলে তারা কখনো এই অন্যায়ের সাথে এবং এই অন্যায়ের দায় এড়াতে পারেন না। আর সে কারণেই মূলত আমরা আজকে বাংলাদেশ আজাদ পার্টির পক্ষ থেকে এই অভিযোগগুলো নিয়ে এসেছি। আমরা মাননীয় চিফ প্রসিকিউটর সহ ওনাদের কাছে আমরা এই অভিযোগ দায়ের করেছি, ওনারা অভিযোগ গ্রহণ করেছেন। বাকিটা আমরা ওনাদের উপর আস্থা রাখছি, আশা করি যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে। আমরা আজাদ পার্টির পক্ষ থেকে একটা অভিযোগ দায়ের করলাম তদন্তের জন্য। আমাদের অভিযোগ ছিল সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে, একজন হল হামিদ সাহেব, একজন হল চুপ্পু সাহেব। এদের রাষ্ট্রের দায়িত্ব থাকা অবস্থায় দেশের মধ্যে যে মানবতা অপরাধ হয় তারা কোনো ভূমিকা রাখেন নাই। তারা জনগণের কষ্টের টাকা, ট্যাক্সের টাকা তাদের বেতন হতো, তা তারা উপভোগ করতেন, কিন্তু তারা কোনো দায়িত্ব পালন করেন নাই। আমাদের এই ধরনের রাষ্ট্রপ্রধান দরকার নাই, যাতে আগামী রাষ্ট্রপ্রধানরা দায়িত্ববান হয়, জনসচেতন হয়। এই জন্য আমাদের একটা অভিযোগ। যেমন দেখেন, উনি রাষ্ট্রের সর্বাধিনায়ক, অর্থাৎ তিন বাহিনী প্রধান, উনি যুদ্ধ ঘোষণা করতে পারেন। এই ঘোষণা করার ক্ষমতা সব কিছু তার, কিন্তু উনি কোনো ভূমিকা রাখেন নাই। 5ই আগস্ট পর্যন্ত এই আয়নাঘর, গুম খুন, এত লোক মারা গেছে, কোনো দিন প্রতিবাদ করেন নাই। ওনার মৌন সম্মতি ছিল এই অপরাধের, তাই এই অভিযোগ। আমরা চাই এমন রাষ্ট্রপ্রধান আমাদের দরকার নাই। রাষ্ট্রের কিছু প্রধানকে কিছু ক্ষমতা দেন, যেন ভূমিকা রাখতে পারেন। না পারলে পদত্যাগ করতেন, তাহলে মনে করে নিতাম আপনি আমাদের সাথে আছেন।